ফ্যাকশন রিচেস ধর্মনগর। তো এই বছরই আমরা একটা সেন্টার উদয়পুরের মধ্যে স্টার্ট করলাম। আমাদের মেইন সেন্টার আগরতলার পরে আমাদের ফার্স্ট সেন্টার ছিল আউট অফ আগরতলা উদয়পুরের মধ্যে। আর ওইখানে যারা ওই জায়গাতে আসো তোমরা জানো ওইখানের ট্রিমেন্ডাস রেসপন্স উদয়পুরের মধ্যে। আমরা লাস্ট 2 দিন আগে ওইখানে গিয়ে এসেছিলাম, ওইখানে প্রচুর প্যারেন্টসদের সাথে কথা হলো, প্রচুর স্টুডেন্টসদের সাথে কথা হলো। তো ওইখানের রেসপন্স খুব ভালো। আর ওইখানে প্যারেন্টসরার সঙ্গে যখন আমি কথা বললাম তখন ওরা একটা জিনিস বললো যে ওইখান থেকে যখন একটা স্টুডেন্ট আগরতলার মধ্যে আসে, ক্লাস 9-এ আসে অনেকে, ক্লাস 11-এ আসে অনেকে, তো তারা জানে এই জিনিসগুলো যে হঠাৎ করে তারা ওই জায়গাতে যখন ওইখান থেকে যখন এই জায়গাতে আসে তারা জিনিসগুলোর সাথে অ্যাডজাস্টই করতে পারে না। যে তাদের মনে হয় যে আমরা হয়তো যদি এখানেই আর একটু আগে আসতাম, একটু আর্লি স্টার্ট করতাম, তাহলে আমার ক্লাস 9-এর শুরুতে ভালো হতো বা ক্লাস 11-এর শুরুটা খুব ভালো হতো, কারণ ট্রানজিশনটা অনেক ডিফারেন্ট হয়। মানে হয়তো তোমরা রিলেট করতে পারবে যে মনে করো তুমি ক্লাসের মধ্যে একসঙ্গে 50 জন বসে আছে আর আমি একটা কোয়েশ্চেন লিখলাম, তুমি কোয়েশ্চেনটাকে প্রসেস করার আগে 3-4 জন ক্লাসের মধ্যে আনসার দিয়ে দিল। তো ওই যে একটা লার্নিং গ্যাপ, ওইটাকে ফুলফিল করার জন্য আমাদের আগরতলার বাইরে ফার্স্ট সেন্টার আমরা উদয়পুর খুললাম, হুইচ ইজ রানিং ভেরি ওয়েল। এখন আমরা সেকেন্ড সেন্টার ওপেন করছি ধর্মনগরের মধ্যে, অ্যাড্রেস তোমরা দেখতে পারবে থানা রোড অপোজিট টু SBI। আর ভেরি সুন তোমরা সেন্টারের সব ফটোজ অ্যান্ড ভিডিওসও পেয়ে যাবে। তো সেম উদয়পুরের মধ্যে যে ক্লাসেসগুলো ছিল ক্লাসেস 5, 6, 7, 8, ধর্মনগরের সেন্টারের মধ্যেও আমাদের যে ক্লাসেসগুলো হবে এগুলো হবে ফর ক্লাসেস 5, 6, 7 and 8। বাকি কোন সাবজেক্ট, কোর্স, কারিকুলাম সম্বন্ধে আই উইল আস্ক সৌম্যদীপ স্যার টু ডিসকাস অ্যাবাউট ইট। ধর্মনগর সেন্টার আমাদের হবে ক্লাস 5, 6, 7 আর 8 স্টুডেন্টদের জন্য, যেখানে মেইনলি আমরা ডেফিনেটলি স্কুল সিলেবাস তো কভার করবোই। তো স্কুলের পার্ট যা যাই আছে তোমাদের ওই সিলেবাস তো সবার আগে কভার আপ হবে। এর সঙ্গে আমাদের টার্গেট থাকবে অলিম্পিয়াড সেকশনটাকে কভার আপ করা। কারণ যেমন তোমরা কয়েকদিন আগেও দেখলে আমাদের এখান থেকে অনুদীপ যেমন টপ 60-র মধ্যেও র্যাঙ্ক সিকিউর করলো অল ইন্ডিয়াতে। প্রিপারেশন কিন্তু অনেক আগের থেকেই শুরু করেছিল, ক্লাস 6 থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। তো যদি অলিম্পিয়াডের মতো বড় এক্সাম তোমাদের ক্লিয়ার করতে হয় তো প্রিপারেশনটা অনেকটা আগেই শুরু করতে হয়, যে কারণে 5, 6, 7, 8-এ এমন না যে প্রপারলি আমরা অলিম্পিয়াড একদম ইনডেপথ ঢুকেই পড়াবো, কিন্তু ইয়েস ওই কিউরিয়াসিটি ডেভেলপ করা, কিছু কিছু কোয়েশ্চেন্স কী করে অ্যাপ্রোচ করতে লাগে যাতে প্রবলেম সলভিং করতে ভয় না পায় বাচ্চারা, ওইটার মধ্যেই ফোকাস রেখে আমরা অলিম্পিয়াড সেকশনটা শুরু করছি অ্যালং উইথ স্কুল সিলেবাস। তো 5, 6, 7, 8 আমাদের ম্যাথস অ্যান্ড সায়েন্স চলবে। ম্যাথসের আমাদের থাকবে উইকলি 2 দিন ক্লাসেস, আর সায়েন্সের থাকবে আমাদের উইকলি 1 দিন ক্লাসেস। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো পার্টই আমাদের কভার থাকবে। যদি কোনো প্যারেন্টসের বা স্টুডেন্টের কোনো কনফিউশন থাকে অ্যাবাউট দ্য কোর্স কারিকুলাম, অ্যাবাউট ফ্যাকাল্টিজ, অ্যাবাউট সিলেবাস, যে আমরা কী কী করাবো, প্রোগ্রামস ডিটেলস, আমি আর নীলাদ্রি স্যার এবং আমাদের পুরো টিম, ধর্মনগরের টিম, আগরতলার টিম, আমরা সবাই ওইখানে থাকবো ধর্মনগর 27th of this মান্থ 27th মার্চ 2 PM অনওয়ার্ডস আমাদের ওপেনিং হবে এখানে, ওপেনিং সেরেমনি। এরপরে আমরা প্যারেন্টসদের সঙ্গেও ইন্টারাকশন করবো এখানে, যাতে তোমাদের সব ডাউটস আমরা ওইখানেই ক্লিয়ার করতে পারি। তোমাদের অ্যাকাডেমিক্স এবং টিচার্সদের ব্যাপারে I would ask Niladri sir to discuss about those. আমরা যখন উদয়পুরের মধ্যে প্রথম আমাদের সেন্টার ওপেন করি, লাস্ট ইয়ার আমরা ফ্যাকশন জুনিয়র্স স্টার্ট করলাম আগরতলার মধ্যে, তখন আমরা টিচার রিক্রুটমেন্ট করলাম। আমরা উদয়পুরের মধ্যে এখন সেন্টার স্টার্ট করলাম, ওইখানেও টিচার রিক্রুটমেন্ট হলো। ধর্মনগরের মধ্যে এখন টিচার রিক্রুটমেন্ট হলো। তো জাস্ট ইন কেস তোমরা যদি জানতে চাও যে জাস্ট আমি যদি তোমাকে বলে দিই যে এরা বেস্ট টিচার, সেরকম না, আমি তোমাকে রিক্রুটমেন্টের প্রসেসটা বোঝাই কীরকম হয়। ফার্স্ট আমরা একটা কোয়েশ্চেন পেপার সেট করি, মানে হয়তো ওই টিচারগুলো পড়াবে 5, 6, 7, 8, বাট ওদের যে কোয়েশ্চেনগুলো থাকে পরীক্ষার মধ্যে এগুলো ক্লাস 11th বা ক্লাস 12 স্ট্যান্ডার্ড বা মানে তার থেকে একটু বেটার, একটু মোর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যেমন একটা টিচারের পরীক্ষা দিচ্ছে এরকম। তো ওইখানে প্রথম আমরা একটা রিটেন এক্সাম নিই সব টিচারদের ওই সেন্টারের মধ্যে, যেখানে ধর্মনগরের সেন্টার যেটা বা উদয়পুরের সেন্টার যেটা, ওইখানে ওরা টিচাররা প্রথম এক্সাম দেয়। এবার অনেকগুলো টিচার এক্সাম দেওয়ার পর আমরা খুব অল্প কিছু কপিজ শর্টলিস্ট করি। আর ওই এক্সামটা শুধু অবজেক্টিভ বা MCQ টাইপ না, অবজেক্টিভ প্লাস সাবজেক্টিভ 2 টাইপের কোয়েশ্চেন থাকে। আর ওই পেপারসগুলো আমরা দুজনে চেক করি। তো তারপর আমরা ওইখান থেকে খুব অল্প কিছু পেপার শর্টলিস্ট করি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্সের যারা যারা এক্সাম দিল। সেকেন্ড রাউন্ড এদের হয়, ওরা এখানে আসার পরে এই জায়গাতে মানে আগরতলা সেন্টারের মধ্যে তারা এসে ডেমো ক্লাস করে, যেখানে আমি আর সৌম্যদীপ স্যার থাকি। তারা কোনো একটা যে কোনো টপিক অফ দেয়ার চয়েস তারা এখানে এক্সপ্লেইন করে। এবার ডেমো রাউন্ড যারা ক্লিয়ার করে, ডেমো রাউন্ডের পার্ট 2-র পর তারপর আমরা নিই ইন্টারভিউ, যে আমরা ডাইরেক্ট ভাইভার মতো ওদের কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আর শুধু এখানে একাডেমিক্সের পার্ট না, টিচার কতটুকু জানে
এটাই যতটুকু ইম্পর্টেন্ট, পাশাপাশি এটাও ইম্পর্টেন্ট যে তোমাকে কতটুকু ডেলিভার করতে পারবে, যাতে টিচার অনেক কেউ জানে তোমাকে বোঝাতে পারছে না এরকম যাতে না হয়, যাতে ওই টিচারের এক্সপ্লেনেশনটা সবার কাছে ইজিলি অ্যাকসেপ্টেবল হয়। তো আমরা এই 3টা রাউন্ডের থ্রু আগরতলার মধ্যেও ফ্যাকশন জুনিয়ার্সের ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করলাম, ফ্যাকশন উদয়পুরের মধ্যেও রিক্রুটমেন্ট করলাম, ধর্মনগরের মধ্যেও রিক্রুটমেন্ট করলাম। এই পুরোটা স্টোরি তোমাদের বললাম কারণ জাস্ট আমি যদি বলে দিতাম যে এরা বেস্ট টিচার, তোমাদের মনে হতো যে ওরা নিজের টিচারকে তো বেস্ট টিচার বলবেই। একদম ট্রান্সপারেন্টলি আমি তোমাদের পুরোটা বললাম যে পুরোটা প্রসেস কী হয় ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের। প্লাস আবারও বলছি যে আমাদের উদয়পুর সেন্টার হোক বা ধর্মনগর সেন্টার হোক বা ফিউচারে আমরা অন্য অন্য যে জায়গাতেই সেন্টার খুলছিও, আমাদের মেইন পারপাস একটাই যে যারাই ফ্যাকশনকে চেনো একটাই বেসিসে চিনো যে যে আমরা প্রথম দিন থেকেই উই আর ভেরি ফোকাসড অন রেজাল্ট, যে আমরা রেজাল্ট ওরিয়েন্টেডই পড়াই। এবার মানে ইট ইজ ভেরি ওপেন, মানে এভরিথিং ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম, যে আমাদের একটাই জিনিস চুজ করার ছিল প্রথম দিন থেকে যে আমরা এখান থেকে কী করতে চাই। আমরা চাই যে আগরতলার থেকে বা ত্রিপুরার থেকে ইন জেনারেল 2 ডিজিট র্যাঙ্ক আসুক, সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক আসুক, যেটা এখন অবধি কখনও আসেনি। এটা নিট এক্সামের মধ্যেই হোক, জেইর মধ্যেই হোক, কখনো 2 ডিজিট র্যাঙ্ক বা সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক মানে প্রপার অল ইন্ডিয়া র্যাঙ্ক কখনো আমাদের এখান থেকে আসেইনি। এই বছরও অভিরূপ এনএসিবিতে মানে ন্যাশনাল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অফ বায়োলজিতে স্টেট র্যাঙ্ক 1 ছিল। লাস্ট ইয়ারও প্রচুর স্টুডেন্ট তোমরা দেখেছো লাইভের মধ্যে নিট জেই অ্যাডভান্সের, তার আগের বছরও সেম নিট জেই অ্যাডভান্সের লাইভ বা রেকর্ডেড তোমরা দেখেছো রেজাল্টস আমাদের কী কী ছিল। তো উই আর ভেরি ফোকাসড অন আওয়ার রেজাল্টস। কিছুদিন আগে তোমরা জুনিয়ার্সের যে অলিম্পিয়াড গেলো ওইটারও রেজাল্ট দেখলে। তো সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে আমাদের একটাই টার্গেট ছিল দুজনের, যে আমাদের ফোকাস কোচিং সেক্টরের মধ্যে এরকম যে আমরা শুধুই কম্পিটিশান সেন্ট্রিক পড়াবো, যে আমাদের র্যাঙ্ক লাগবে, ভালো স্টুডেন্টকে আমরা তৈরি করতে চাই প্রথম থেকে। আর যদি আমার খুব ভালো ওই ডাবল ডিজিট সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক লাগে তখন এটা আমি বলছি যে ইট ইজ ভেরি নেসেসারি টু স্টার্ট আর্লি। তুমি যদি ক্লাস 9 থেকে স্টার্ট করো বা ক্লাস 11 থেকে স্টার্ট করো, ইউ ক্যান ডেফিনেটলি বিকাম স্টেট টপার। বাট তোমার জন্য সিঙ্গেল ডিজিট র্যাঙ্কে যাওয়া, ডাবল ডিজিট র্যাঙ্কে যাওয়া, ইট ইজ ভেরি টাফ। আমি বলছি না যে ইম্পসিবল, বাট ইট ইজ ভেরি টাফ। সো উইথ দ্যাট আই ওয়ান্ট টু কনক্লুড যে আমরা 27th মার্চ 2 PM ধর্মনগর সেন্টার, থানা রোড, অপোজিট টু SBI আমরা সবাই থাকবো। আমাদের আগরতলার টিমও থাকবে, ধর্মনগরের টিমও থাকবে। ওই জায়গাতে যারা অলরেডি আছো, যারা এই ভিডিওটা এখন দেখছো, বা ওই জায়গাতে যদি কোনো প্যারেন্টস থাকে যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, উই উইল বি দেয়ার। আমাদের 2 PM ইনঅগুরেশন হবে, তারপরে ফ্রম 3 to 5 PM উই উইল বি দেয়ার। আমরা শুধু স্টুডেন্টস এবং প্যারেন্টসদের সঙ্গে এখানে ডিসকাশন করব। উই উইল সি ইউ সুন অন 27th মার্চ।